দু মাসের মধ্যে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আমি কিন্তু আমার চ্যানেলে পেড কোলাবোরেশন পর্যন্ত পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা করার জন্য লিটারেলি আমি বহু বছর অপেক্ষা করেছি। তো সবার আগে আমার চ্যানেলের প্রত্যেককে আমি জানাতে চাই যে আমাদের চ্যানেল কিন্তু এখন মনিটাইজ হয়ে গেছে। এই চ্যানেলটা কিন্তু জাস্ট 2 মান্থসের মধ্যে মনিটাইজ হয়েছে। অবশ্যই তার পিছনে কিছু ট্রিক্স আছে, সেগুলোই শেয়ার করবো আজকে পুরো ভিডিওটাতে। পুরো ভিডিওটা স্টার্ট টু এন্ড অবধি দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। ফার্স্ট আমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করি সেটা হচ্ছে সাল 2018। আমি সদ্য 11-এ উঠেছিলাম। আর আমার মেকআপ করতে ভালো লাগতো, সবাইকে দেখে দেখে আমিও মেকআপ করতাম। আর র্যান্ডামলি আমি ভিডিও বানিয়ে ফোনের মধ্যে ছেড়ে দিতাম। বাট হ্যাঁ, আমি অনেকটাই খেটেছিলাম ওটার পিছনেও, কারণ তখন আমার কাছে কোনো উন্নত টেকনোলজি ছিল না। পাখা বন্ধ করে আধা ঘন্টার ভিডিওতে আমি লিটারেলি ভয়েস ওভার দিতাম। তো এরপরে আমি ওই চ্যানেলটা আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ চ্যানেলটা আমি লিটারেলি ওপেন করে নিয়েছিলাম হিন্দিতে। আর আমার হিন্দি লিটারেলি ভীষণ বাজে। তো আমি সেই জন্য ওই চ্যানেলটাকে আর কন্টিনিউ করিনি, বন্ধ করে দিয়েছিলাম। তার পরবর্তীকালে আমি দুটো ড্রয়িংয়েরও ক্রাফটেরও চ্যানেল ওপেন করেছিলাম, যার মধ্যে একটা ইউটিউব থেকে টার্মিনেটেড হয়ে গেছে। মানে আমি একদমই জানতাম না ইউটিউবের টার্মস কন্ডিশনস কোনো কিছুর ব্যাপার। তো আমার চ্যানেলটা হয়ে গেছিলো ইউটিউব থেকে টার্মিনেটেড। অনেক দুঃখ পেয়েছিলাম। দুঃখ পাওয়ার পর আমার এই যে চ্যানেলটা, যেটাতে এখন তোমরা এই ভিডিওটা দেখছো, যেটা হাল ফিলহালে মনিটাইজ হয়েছে, তো এই চ্যানেলটাতে আমি ফার্স্ট আমার আবার ভিডিও আপলোড করা স্টার্ট করি 2 মাস আগে, এখন থেকে 2 মাস আগে। তো তখন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার ছিল 138 জন। ট্রাস্ট মি, 138 জন। তারপরে এই চ্যানেলটাতে আমি এমন কিছু কাজ করেছি যার জন্যে 2 মাসের মধ্যে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আর শুধু মনিটাইজই নয়, আমি কিন্তু আমার চ্যানেলে পেড কোলাবোরেশন পর্যন্ত পেয়েছি জাস্ট 2 মান্থসের মেহনতে। তো ফার্স্ট এটাই হচ্ছে আমার ইউটিউবের ছোটোখাটো একটা জার্নি। বাকি ইন ডিটেলস কখনো তোমাদেরকে পরে বলবো, বাট এইটুকুই জার্নি আমার স্টার্ট হয়েছিল 2018 থেকে। কী কী ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো আর কী কী মিস্টেক্স তোমরা অ্যাভয়েড করবে তোমরা যদি তোমাদের চ্যানেলকে 2 মাসের মধ্যে মনিটাইজ করাতে চাও। তো ফার্স্ট যে মিস্টেকটা সবাই করে থাকে সেইটা কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। মানে আজকে ইচ্ছা হলো তো দিলাম ভিডিও, কালকে ইচ্ছা হলো তো দিলাম না, পরশু আবার ইচ্ছা হলো তো দিয়ে দিলাম। মানে তোমরা ভেবে দেখো, ধরো তোমরা একটা স্কুলে পড়ো, তুমি আজকে গেলে 4 দিন গেলে না, আবার 1 দিন গেলে 1 সপ্তাহ গেলে না, আবার 1 দিন গেলে 1 মাস গেলে না, তোমাকে কি স্কুলে রাখবে? সেম, তুমি যদি কনসিস্টেন্ট না হও তাহলে কিন্তু অডিয়েন্স তোমাকে ভুলে যাবে। ইউটিউব তোমার ভিডিও প্রমোট করা বন্ধ করে দেবে, লিটারালি বন্ধ করে দেবে। আর অনেকে বলতে পারো যে বড় বড় ইউটিউবাররাও তো 1 মাস 2 মাস পর পর ভিডিও দেয়, তাদের সেই ফ্যান বেসটা অলরেডি তৈরি হয়ে গেছে, যার কারণে তারা যদি 1-2 মাস পরেও ভিডিও দেয় তাদের ভিডিওতে কিন্তু অ্যাভারেজলি ভালো ভিউজ আসবে। সেটাই যদি তুমি বা আমি করি, আমাদের ভিডিওতে কিন্তু আসবে না, কারণ অডিয়েন্সরা যারা আমাদের ভিডিও দেখে বা সদ্য দেখা শুরু করেছে, তাদের মনে বা মাথায় আমাদের একটা ছবি তৈরি হওয়ার আগেই তুমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছো। তো সেটা করলে কিন্তু অবশ্যই হবে না। নেক্সট যে মিস্টেক, সেকেন্ড, যেটা একদমই করবে না, সেটা হচ্ছে উল্টোপাল্টা থাম্বনেল বা উল্টোপাল্টা আই ক্যাচি না এরকম কিছু টাইটেল দিয়ে দেবে। কারণ থাম্বনেল খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে একটা ভিডিওকে ঠিকঠাক অডিয়েন্স অবধি পৌঁছানোর জন্যে আর ভিউজের জন্যে। তুমি যদি একটা খুব ভালো ভিডিও হয়তো তুমি ক্রিয়েট করেছো, বাট থাম্বনেলটা তুমি এমন দিলে লোকে ওটা দেখে তোমার ভিডিও দেখতেই এলো না, তো ভালো কন্টেন্টটারও কোনো দাম থাকবে না। তোমাদের ভিডিওতে কিন্তু যখন কোনো অডিয়েন্স আসে, সবার ফার্স্ট তার মানে ইমপ্রেশন হয় যেটা, সেটা হচ্ছে তোমার ওই থাম্বনেলটা আর তোমার টাইটেলটা। সেটা যাতে তোমার ভিডিওকে ঠিকঠাকভাবে লোকের কাছে গিয়ে মানে তুলে ধরে, লোকে যাতে সেটা দেখতে পারে, আর দেখে যাতে লোকের কিছু আন্দাজ হয় যে তুমি ভিডিওটাতে কী করতে চলেছো, বা ইন্টারেস্ট যাতে গ্রো হয় তাদের।
তো সেকেন্ড, এই জিনিসটার উপর খুব নজর দিতে হয় আর এই মিস্টেক্সটা করলে চলবে না। থার্ড হচ্ছে এসইও। এসইও সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে জানো না, এরকমও আছো। তো এসইও সম্পর্কে যারা জানো তারা স্পেশালি ওটার উপরে নজর দাও আর ওটার উপর কাজ করো। আর যারা জানো না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কমেন্ট সেকশনে এসে আমাকে জানাও যে তোমরা এসইওর উপরে ভিডিও চাও কি না। আমি ইন ডিটেলস আমার যে এসইও ট্রিক আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর আমি সেটা শেয়ার করতে খুব খুশিও হব তোমরা যদি কমেন্টসে জানাও যে তোমাদের ওটার উপর ভিডিও লাগবে। তো থার্ড হচ্ছে এসইও। এসইও কিন্তু তোমাদের ভিডিও অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে। অনেকে আছে যারা এসইওর সম্পর্কে একটু অবগত নয়, তারা এসইও সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারো, রাদার আমার কমেন্ট সেকশনেও জানাতে পারো, আমি তোমাদেরকে নলেজ দিয়ে দেবো অনেকটা, যেটা তোমাদের হেল্প করবে। ফোর্থ মিস্টেক যেটা সবাই করে সেটা হচ্ছে ক্লিকবেট। কারণ ক্লিকবেটে অনেকের ধারণা আছে যে ভালো ভিউজ আসে, তবে হ্যাঁ, ক্লিকবেট আমিও করিও মাঝে মাঝে। অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা ক্লিকবেট করে এখনও পর্যন্ত, এত সাবস্ক্রাইবার হওয়ার পরেও। ক্লিকবেটে সাবস্ক্রাইবার গেইন হয়, ভিডিও ভালো যায়, আমি মানছি, বাট ক্লিকবেট কিন্তু যদি হেলদি হয় তাহলেই এটা সম্ভব। যদি তুমি আনহেলদি কিছু ক্লিকবেট করো, মানে এমন একটা কিছু নিয়ে ক্লিকবেট করলে যেটা ওই ভিডিওটাতেই নেই, সুতরাং এখানে কিন্তু অডিয়েন্স নিরাশ হবে আর অডিয়েন্স তোমার ভিডিও দ্বিতীয়বার কিন্তু দেখতে যাবে না। কারণ অডিয়েন্স বুঝে যাবে যে তুমি ক্লিকবেট করো, তো হয়তো এটাতেও ক্লিকবেটই করছো। ওই সেই রাখাল বালকের গল্পের মতো যে বাঘ এসেছে, কিন্তু বাঘ তো মানে যতবারই ওরা দেখতে আসে বাঘ কোথায় নেই। এর পরবর্তীকালে যখন সত্যিকারের বাঘ আসে, কেউ আসে না। আর এক্স্যাক্টলি এটাই হতে পারে। তো ক্লিকবেট একটু বুঝে শুনে করবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট মিস্টেক যেটা অনেকে করে, আর সেটার জন্য কিন্তু চ্যানেল টার্মিনেটেড পর্যন্ত হয়ে যেতে পারে, সেই জিনিসটা হচ্ছে ভিডিওতে অন্যের ভিডিওর সাউন্ড বা অন্যের ডিরেক্ট কোনো ভিডিও ইউজ করে দেওয়া, কোনো রকম এডিটিং বা কোনো রকম মানে সেটাতে নিজের ভয়েস ওভার ছাড়া। এর জন্যে কিন্তু লিটারালি তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে যদি তুমি অন্যের একদম র কন্টেন্ট তোমার ভিডিওতে ইউজ করে ফেলো উইদাউট এনি এডিটিং, উইদাউট এনি মানে ওটাতে কিছু তুমি অ্যাডই করলে না, তুমি খালি অন্যের একটা টপিক পুরোপুরি তুলে আর নিজের ভিডিওর মধ্যে ওটাকে ছেপে দিলে। এটা কোনো দিন করবে না, কারণ এই জন্যেই কিন্তু আমার আগের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গিয়েছিল, যেটা আমি ওই চ্যানেলটা ডিমনিটাইজ হওয়ার পরে বুঝতে পেরেছি। আমি লিটারালি একজনের গান তুলে, ইউটিউবেই তার গানটা ছিল আর ইউটিউব থেকে তার গানটাকে তুলে আমি লিটারালি আমার ভিডিওতে ছেড়ে দিয়েছিলাম। ইভেন আমি ওটাকে শর্টসে ছেড়েছিলাম, লং ভিডিওতে ছেড়েছিলাম, সব জায়গায় ছেড়ে দিয়েছিলাম। আর শর্টস এখন মনিটাইজ কিন্তু, তো সুতরাং শর্টস যেহেতু মনিটাইজ, তো সেখানেও কিন্তু তোমরা এই জিনিসটা করবে না, কারণ তোমরা তো অবশ্যই চাইবে না নিজের বানানো ভিডিওতে শুধুমাত্র একটা মিউজিক বা শুধুমাত্র একটা পার্টের জন্য তোমার পুরো ভিডিওটাকে ডিলিট করে দিক বা তোমার পুরো চ্যানেলটাকে, তোমার এতদিনের খাটনিটাকে পুরো উড়িয়ে দিক। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটাকে অবশ্যই মাথায় রেখো, অন্যের ভিডিও কখনোই ইউজ করবে না নিজের ভিডিওতে। আর সত্যি কথা বলতে কনসিস্টেন্টলি ভিডিও বানাতে থাকলে ফর শিওর তুমি স্ট্যান্ড করেই যেতে পারবে। তো একটা জিনিস যেটা সিক্রেটলি আমি তোমাদের সাথে লাস্টেই শেয়ার করছি, কারণ এত অবধি যারা ভিডিও দেখে চলে গেছে তাদেরকে আমি এই জিনিসটা একদমই শেয়ার করতে চাই না। যারা এখনও অবধি ভিডিওটা দেখছো, এই ট্রিক্সটা একমাত্র আমাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, এখন কিন্তু শর্টসে 10 মিলিয়ন ভিউজ হলে শর্টস কিন্তু মনিটাইজ হয়ে যায় আর তোমার ফুল চ্যানেল মনিটাইজ করে দেবে। শর্টস শুধু মনিটাইজ হবে না এরকম না, তোমরা বড় ভিডিও থেকেও কিন্তু ইনকাম করতে পারবে। তো বড় ভিডিওতে যেহেতু ভিউজ কম আসে, যেহেতু অনেকেই আছে যাদের ধরো তোমার চ্যানেলটা অতটা পপুলার না, বাট তুমি চাইছো তোমার চ্যানেলটাতে যাতে সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারো, যাতে সেই সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখে, তো সেই জন্য কিন্তু তোমরা শর্টস আপলোড করতে পারো। তোমরা 30 দিনে 30খানা শর্টস আপলোড করো, দরকার পড়লে 31টা 32টা বেশি করো, বাট 30 দিনে 30টা অবশ্যই টার্গেট রেখে করো। তোমাদের চ্যানেল কিন্তু ইজিলি মনিটাইজ হয়ে যাবে এটাতে, কারণ তুমি যখনই রেগুলার বেসিসে শর্টস আপলোড করা শুরু করবে, তুমি সাবস্ক্রাইবার গেইন করবে অনেক বেশি, আর তার সঙ্গেই সেই সাবস্ক্রাইবাররাই কিন্তু তোমার বড় ভিডিওতেও এঙ্গেজমেন্ট বাড়াবে। সুতরাং এইটা কিন্তু একটা অনেক সিক্রেট টিপস যেটা আমার চ্যানেল থেকে আমি দেখেছি, কারণ আমি লিটারালি 30 দিনে 30খানা শর্টসই আপলোড করতাম। ইভেন আমি এখনও করি, এখন আমি আরও বেশি করি আগের তুলনায়। আগে আমি 30 দিনে 30টা করতাম, এখন হয়তো 30 দিনে 60টা করি। এরকমভাবে আমি কিন্তু আমার পুরো চ্যানেলের একটা মানে কি বলবো, ভিডিওসের একটা আইডিয়া আমি তৈরি করে রাখি। ঠিকও বললো।
তো যাই হোক, এরকম একটা আইডিয়া কিন্তু আমি তৈরি করে রাখি। আর তোমরা কিন্তু এইভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলও 2 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যাবে। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স ইউটিউব থেকে এত বছরের। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে আমাকে জানিয়ে যেতে ভুলো না যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর যদি কোনো টপিক এরকম থাকে যেটার উপর তোমরা একটা কভার্ড ভিডিও দেখতে চাও এসইওর উপরে হলেও, সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর মনিটাইজেশনের উপর স্পেশালি কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি তাহলে সেই টপিকটার উপর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।